আনুষ্ঠানিক উদ্বোধন আমরা মঙ্গল প্রদীপ জ্বালিয়ে করি। যেহেতু মাতৃপক্ষের সূচনা হয়ে গেছে এবং আজকে পঞ্চমীর এই শুভ দুপুরে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা সহ অন্যান্য। দুলাল দেববর্মা এরপরে দেবরায় distribution of aids and appliances to Divyang sports persons এবং যারা felicitation of Divyang sports person and distribution of Chief Minister scheme for persons with intellectual disabilities এর যে আয়োজন, সেই আয়োজনে আমাদের মাঝে উপস্থিত আছেন সবার প্রিয় আমাদের রাজ্যসভার মাননীয় এমপি শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়। এখানে উপস্থিত আছেন চেয়ারম্যান ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ কনজিউমার্স ফেডারেশনের শ্রী চুরন দাস, উপস্থিত শ্রী তাপস রায় সেক্রেটারি সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল এডুকেশন, উনিও ওনার স্বাগত ভাষণ আমাদের সামনে রেখেছেন। শ্রী পি কে চক্রবর্তী সেক্রেটারি ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস, এখানে উপস্থিত আছেন ডাইরেক্টর শ্রী এল ডার্লন ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস। তাছাড়া এখানে যারা ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভরা এখানে অনেকে উপস্থিত আছেন এবং আমাদের লাইন ডিপার্টমেন্টসে বিশেষ করে অফিসার্স অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড ইউথ অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টে এবং যাদের জন্য আজকের এই প্রোগ্রাম আমার প্রিয় দীপঙ্গন এবং অন্যান্য যারা গেস্টরা এখানে উপস্থিত আছেন এবং মিডিয়া বন্ধুরা, সবাইকে আমি আন্তরিক। আগে আমার যিনি পূর্ববর্তী বক্তা বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রীজির 17 সেপ্টেম্বরে ওনার জন্মদিন, তো আমাদের পার্টির থেকে তো করেনি কিন্তু সরকারের পক্ষ থেকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীজির যে জন্মদিন থেকে শুরু করে মহাত্মা গান্ধী যে জাতির জনক 2 অক্টোবর পর্যন্ত আমরা বিভিন্ন আমরা অনেকগুলো কাজ আমরা নিয়েছি যাতে এটাকে প্রপারলি সেলিব্রেট করা যায়। তো এইসব কার্যক্রমের মধ্যে একটা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রীজির জন্মদিন উপলক্ষে হেলথের বিষয়ে আপনারা সবাই জানেন সারা ভারতবর্ষে হয়েছে। ত্রিপুরাতেও আমরা সমস্ত হেলথ সেক্টরে যেখানে ব্লাড ডোনেশন থেকে শুরু করে স্ক্রিনিং থেকে শুরু করে প্রতিষেধক থেকে শুরু করে এবং যারা স্পেশালিস্ট আছে বিভিন্ন ডাক্তাররা বিভিন্ন জায়গায় গিয়ে তাদের চিকিৎসা দেওয়া, এসব কার্যক্রম আমরা করেছি এবং সেটা কিন্তু এখনো চলছে এবং 2 অক্টোবর পর্যন্ত সেটা চলবে। মাঝখানে আমাদের 25শে সেপ্টেম্বর আমাদের সবার আদরণীয় পণ্ডিত দীনদয়ালজির জন্মদিন। তিনি ইন্টিগ্রাল হিউম্যানিজমের একটা দর্শন আমাদের সামনে রেখেছেন যে সবাইকে নিয়ে আমাদের চলতে হবে, তো ওনার জন্মদিনও আমরা পালন করেছি। তো এর মধ্যে 2 অক্টোবর পর্যন্ত চলবে বিভিন্ন আমরা স্বচ্ছ ভারত অভিযান থেকে আরম্ভ করে ইভেন যারা আমাদের ইউথে যারা আছে তাদেরকে নিয়ে যে রান ফর ফিট, আমরা ফিটনেসের জন্য মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার জোর দেন, তো সেখানে ম্যারাথন হয়েছে বিভিন্ন জায়গায়। ইউথ জেনারেশন আপনারা জানেন যে প্রায় 65% আমাদের ভারতবর্ষের যে জনসংখ্যা তার মধ্যে 35 ইয়ার্সেরই ছিল। তো তাদেরকে যদি আমরা হিউম্যান রিসোর্স, স্ট্রং হিউম্যান রিসোর্স, তো তাদেরকে যদি আমরা শারীরিকভাবে যখন হবে মেন্টালিও তারা শক্তিশালী হবে। তো এই ধরনের প্রোগ্রামের মধ্যে আজকের প্রোগ্রামটা খুবই ইম্পর্টেন্ট যে যারা বিশেষ করে আমি বলবো দিব্যাঙ্গজন তো আছেনই, ফিজিক্যালি দিব্যাঙ্গজন আছে। আমার মনে আছে আমি খুব কাছের থেকে আমি দেখি বা দেখেছি যারা ইন্টেলেকচুয়ালি ডিজেবল, তাদেরকে মানুষ সমাজের মধ্যে অনেকে মনে করে যে বোঝা,
অনেকে মনে করে এটা বোঝা, নানা রকম মানে অতিষ্ঠ হয়ে যায়। বিশেষ করে যারা প্যারেন্টসরা আছে বা ফ্যামিলির মধ্যে অনেকে, ও যে একটা সাধারণ মানুষ, ও যে ফিজিক্যালি ফিট আছে, তার সব কিছু ঠিক আছে, খালি তার ইন্টেলেকচুয়ালি তার সমস্যা। আমরা জানি যে নিউরো ডেভেলপমেন্টাল কন্ডিশন, যেটা ডেভেলপ এটা প্রপারলি হওয়া উচিত, সেই ডেভেলপমেন্ট হয়নি, আদারওয়াইজ তার সব কিছু আছে। এতে করে তার যে শিক্ষার যে বিষয় দাঁড়ায় বা কোনো জিনিস নিউ ইনফরমেশন যেটা আছে সেটা মাথার মধ্যে ধরে রাখা, সেটা কিন্তু একটা কোঅর্ডিনেশনের একটা প্রবলেম হয়। তাতে করে আমরা দেখলাম যে তারা যে ইন্টেলেকচুয়াল ডিসেবল পারসন, এখানে আমরা জানি যে পরবর্তী সময় ওদের মধ্যে একটা হাইজিনের প্রবলেম হয়, প্রপারলি অনেক সময় জামা কাপড় পরতে অসুবিধা হয় বা এই ধরনের একটা সমস্যা হয়। মেন্টাল ইলনেসের যে এখানে কথা হয়েছে, এখানে আমরা একটা 60%-এর উপরে যারা দিব্যাঙ্গন আছে, ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি, আরেকটা হচ্ছে মেন্টাল ইলনেস। তো এই মেন্টাল ইলনেস ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটিসের মধ্যে একটা, যেখানে আমরা দেখি যে যেখানে তার মুডের সমস্যা, সে কখন কিভাবে কার সাথে কথা বলবে বা তার থিঙ্কিং এন্ড মানে বিহেভিয়ারাল চেঞ্জ আমরা অনেক ছোট ছোট ছেলে মেয়েদের আমরা দেখতে পাই। এবং তাদের মধ্যে যে দৈনন্দিন যে থিঙ্কিং এবিলিটি, থিঙ্কিং অফ ভার্বাল ডিসকাশন, তাদের মধ্যে অনেকটা দেখা যায় একটা অ্যাবনর্মালিটি দেখা যায়। সেরেব্রাল পালসি তাদেরকে আমরা এখানে ইনক্লুড করেছি। এর মধ্যে সেখানেও আমরা দেখছি নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, তার পোশ্চার, তার ফিজিক্যাল পোশ্চারও প্রবলেম হয়, মাসেল কোঅর্ডিনেশনের মধ্যে প্রবলেম হয়। এবং এটাও কিন্তু দেখা যায় যে জন্মের পরে দেখা যায় এটা ড্যামেজ টু দ্য ব্রেন। সে অনেকগুলো কারণ আছে। তো সেই সব কারণে যে আমাদের ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি, মেন্টাল ইলনেস, সেরিব্রাল প্লাসে এই যে যারা পেশেন্ট, এখানে যারা গার্জিয়ানরা আছে, তারা জানে যে এটা কত বড় একটা সমস্যা। কিন্তু আমি বলবো এটা সমস্যাও নয়, একেবারেই সমস্যা নয়। আমরা যদি ধরে নিই দে আর অলসো লাইক নর্মাল পিপল। প্যারেন্টস কিন্তু এখানে সবচেয়ে বড় আসল তাদের রোল। তারা যদি প্রপারলি বিহেভ করে, প্রপারলি তার মতো করে চিন্তা করে, তার সাথে যদি কথা বলে, কোনো ডাক্তারও ওকে ভালো করতে পারবে না। এখানে একটা অভ্যেস হয়ে গেছে, মানে ডক্টর সব, মানে এক ডাক্তারের কাছে নিয়ে যায়, এই ডক্টর থেকে তো সেটা রেজাল্ট পাওয়া যায় না, তারপর আরেক ডক্টর, এরপরে এই ডক্টরের উপরে আরেক ডক্টর, করতে করতে সারা জায়গার মধ্যে সারা দুনিয়াও ঘুরতে থাকে। ত্রিপুরা তো আছে। এই যে একটা অসহায় অবস্থা, সেই অসহায় অবস্থা থেকে আমাদের বাঁচতে হবে। তারও হিউম্যান বিং, তার তো কোনো দোষ নেই। সেটা যেহেতু হয়েছে, আমাদের এই যে ব্যবস্থাটা আমি খুব কাছ থেকে আমি দেখেছি বা আমি অনেককে দেখি। আমি তখন এই বাজেটের সময়ে আমি এমনিতে তো অন্যান্য ফিজিক্যাল দিব্যাঙ্গদের জন্য আমাদের বিভিন্ন প্রকল্প আছে। আমি আমাদের যিনি অনারেবল ফিনান্স মিনিস্টার আছে, ওনার সাথে আমি কথা বলি। আমি বললাম যে ওদের সম্পর্কে আমাদের একটু চিন্তা করা প্রয়োজন। উনি সাথে সাথে আমাকে অ্যাপ্রিসিয়েট করলেন যে না, এটা তো সাংঘাতিক, এটা করা উচিত। ইভেন একটা বড় সেন্টার করা যায় কিনা, একটা নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আমি বলছি একটা বড় সেন্টার করো, তারা যাতে ওইখানে গিয়ে অ্যাটলিস্ট যে তাদের বিভিন্ন আজকাল স্কিল ডেভেলপমেন্ট থেকে শুরু করে বিহেভিয়ারাল প্যাটার্ন তাদের চেঞ্জ করার জন্য এই ধরনের একটা সেন্টার করা যায় কিনা, উনি আমার সাথে একমত হয়েছে। এবং আমরা আগামী দিন এই ধরনের কথা আমরা ভাবছি। ঠিক আছে, আজকে এখানে 5,000 টাকা আমরা করেছি, অন্যান্য দিব্যাঙ্গদের মতো আমরা যেমন 2,000 করে দিই, কিন্তু তাছাড়াও এখানে 5,000 যখন আমরা দিচ্ছি, এটা একটা হেল্প আর কিছু না। যে তার পাশাপাশি হেল্পের মাঝে আমরা এটাও বুঝাতে চাই যে দিস গভর্নমেন্ট ইজ উইথ ইউ, আর আমরা তোমাকে অ্যাড্রেস করছি এবং তোমার সাথে আগামী দিন থাকবো। এই যে অপয়ন্তর নয়, তুমিও আমাদের এই রাজ্যে আমাদের মানুষের মতো, তোমারও বাঁচার অধিকার আছে। আমি এরকম এই বিষয় নিয়ে অনেক আর্টিকেল আমি পড়েছি। এর মধ্যে দেখা গেছে যে বহু জায়গার মধ্যে বহু সেন্টার এখন হয়েছে এখানে, এবং গভর্নমেন্ট
গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার থ্রুতে এবং আমাদের মানে বিভিন্ন স্টেট গভর্নমেন্টের মাধ্যমেও এই ধরনের বিভিন্ন যে ইনস্টিটিউশন হয়েছে তাদেরকে যদি ইভেন 1 থেকে 3 বছরের মধ্যে দেখা গেছে যদি ইভেন ডক্টর শপের মধ্যে না গিয়ে যদি ওই দিকেও আমরা যাই, ওষুধ তো লাগবে, মাঝে মাঝে ওষুধও খেতে হবে, সাইকোলজিস্ট তারপর সাইকিয়াট্রিস্ট এটা তো থাকবে, কিন্তু প্রথম যখন এই অবস্থাটা দেখে তখন এই দুটো প্যারালাল যদি করা যায় তাহলে প্রথম দিকে কিন্তু তাদের মানে অ্যাটলিস্ট তাদের এই সমাজে থাকার জন্য তাদের জীবনের উপর ডিপেন্ডেন্সি যে থাকা সেটা থেকে বেরিয়ে আসতে পারে। তার গত 17ই সেপ্টেম্বর আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির শুভ জন্মদিন আমরা উদযাপন করেছি। এই জন্মদিনকে সামনে রেখে আগামী 2রা অক্টোবর আমাদের গান্ধী জয়ন্তী। এই যে আমাদের পক্ষকাল ব্যাপী আমরা এই অনুষ্ঠানটাকে সেবা পাক্ষিক হিসাবে আমরা সেখানে নাম দিয়েছি এবং আমাদের সরকারও এবং আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীর যে স্বপ্ন যে জন্মদিন মানে কেক কাটা মিষ্টি বিতরণ করা এইটা নয়, এই সমাজের জন্য কাজ করা, সেই সংকল্প নিয়ে আমাদের সরকার সেই সংকল্পকে পাথেয় করে সমাজের বিভিন্ন অংশের মানুষকে যাতে সহযোগিতা পৌঁছে দিতে পারে তার ব্যবস্থা এই পক্ষকাল ব্যাপী আমরা তার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছি। তারই অঙ্গ হিসাবে আজকে আমরা যারা দিব্যাঙ্গজন রয়েছেন তাদেরকে তাদের সহায়তার মানে তাদেরকে চলাফেরা হোক বা তাদেরকে সহায়তা করার জন্য যে যন্ত্রপাতি রয়েছে এখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে এখানে তা বিতরণ করা হবে। আরেকটা জিনিস আমার পূর্ববর্তী বক্তা বলে গেছেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিছুদিন আগে একটা স্কিম চালু করেছেন, চিফ মিনিস্টার স্কিম ফর পার্সন ইউথ ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি যারা রয়েছেন তাদেরকে 5,000 টাকা করে তাদেরকে আর্থিক সহায়তা প্রদান করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন। আর এই ঘোষণার সঙ্গে সঙ্গেই আজকে তা বাস্তবায়ন করার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে তা এই যে স্যাংশন সেই স্যাংশন মেমো তাদের হাতে তুলে দেওয়া হবে। আরো একটা জিনিস রাখা হয়েছে, যারা দিব্যাঙ্গজন কৃতি খেলোয়াড় রয়েছেন তাদেরকে সম্বর্ধনা করা হবে। এই যে মানসিকতা যে তারাও আমাদের সমাজের একটা অংশ, তাদেরকেও সহযোগিতা করতে হবে, তাদেরকেও সমাজে মাথা উঁচু করে বাঁচতে হবে, এই যে সংকল্প এই সংকল্পটাকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী পৌঁছে দেওয়ার জন্য আমাদের প্রয়াস এবং আমাদের রাজ্য সরকার সেই দিশা নিয়ে কাজ করছে। আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে সংকল্প যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়া, তো এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে সমাজের প্রত্যেকটা অংশের মানুষকে তার সহযোগিতা করা সেটা আমাদের কাছে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট এবং আমাদের সরকার আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বের সরকার সেই দিশা এবং সেই সংকল্প নিয়ে কাজ করছে। গত কিছুদিন আগে মার্চ মাসে বাজেট অধিবেশন আমরা দেখতে পেয়েছি। এখানে রাজ্য সরকারের তরফ থেকে আমাদের বাজেট পেশ করা হয়েছে। এই বাজেট যদি আমরা অ্যানালাইসিস করি যে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সরকার গরিব কল্যাণ থেকে শুরু করে মহিলা, আমাদের যারা যুবক রয়েছেন, শ্রমিক রয়েছেন, কৃষক রয়েছেন, বিশেষ করে জনজাতি এলাকা এবং সমস্ত সমাজের প্রত্যেকটা অংশের এবং এই যে দিব্যাঙ্গজন, স্টুডেন্ট, সমস্ত সমাজের সমস্ত বর্গের মানুষকে যাতে ডেভেলপ করতে পারে, তাদের আর্থিকভাবে সহায়তা হোক, মানসিকভাবে সহায়তা হোক, বিভিন্নভাবে তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেই যে আমাদের যে সংকল্প যে আমরা সবকা সাথ সবকা বিকাশের যে স্বপ্ন দেখি সেটা বাস্তবায়নের দিকে আমাদের রাজ্যের সরকার, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সেটা বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে। আমি ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রীকে। সেই বাজেটে যখন প্রভিশন রেখেছিলেন আমি তখনও ওনাকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য রেখেছি। আজকে তা কয়েক মাসের মধ্যেই তা বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে। তার জন্য আবারও আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো। আমি সকলকে বলবো একবার করতালির মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানানোর জন্য। আমি বক্তব্য বেশি দীর্ঘায়িত করবো না, কারণ অনেকক্ষণ ধরে আপনারা অপেক্ষা করছেন।
আমি শুধু আপনাদের কাছে একটাই জিনিস চাইবো, যে আমরা সবাই মিলে আমাদের উদ্যোগকে কাজে লাগিয়ে আমরা যাতে সমাজের প্রত্যেকটা অংশের মানুষের পাশে দাঁড়িয়ে যাতে মানুষকে সেবা দিতে পারি, এবং আমরা যাতে আমাদের সরকার যাতে সেই দিশাতে সেই লক্ষ্যকে বাস্তবায়নের জন্য আমরা কাজ করতে পারি, এবং সবাই মিলিতভাবে সেই প্রচেষ্টা আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। এই আবেদন আপনাদের কাছে রাখবো যে দুহাত তুলে আশীর্বাদ করবেন আমাদের এই সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে, যাতে আমরা এই সমাজের জন্য আরো বেশি করে কাজ আমরা করতে পারি। তবেই আমরা যে স্বপ্ন, যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার লক্ষ্যে আমরা সবাই এগিয়ে যাব। আমি আর আলোচনা দীর্ঘায়িত না করে আসন্ন দুর্গাপূজার প্রায় শুরুয়াত হয়ে গেছে।